আমার নবী বলেন, তোমার এই রোজার ইবাদতটা তুমি করেছো, এটা সবচেয়ে বড় কাজ একটা করেছো। তবে বড় কাজ করতে গেলে সেখানে ভুলও হতে পারে। এই জন্য ভুলের খেসারত যেন কিয়ামতের ময়দানে কোনো আমল দিয়ে দিতে না হয়। এই জন্য পৃথিবীতেই সেই রোজাটাকে সুন্দর করে আল্লাহর কাছে এটাকে প্রিয়পাত্র করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন সাদাকাতুল ফিতর। কি দিয়েছেন? ঈদুল ফিতরের কি ফিতরা, ফিতরা তিনি ওয়াজিব করে দিয়েছেন। ফিতরা কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তাহরাতাল লিসিয়ামি মিনার রাফসি ওয়াল লাগব ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করে দিয়েছেন। নবী তো আর ফরজ করেন না, ফরজ হয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু শব্দ ব্যবহার হয়। দেখেন এখানে নবীর শানে ফরজ শব্দ ব্যবহার করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কিন্তু অর্থ হবে ওয়াজিব। অর্থ হবে কি? তাহলে আপনাকে আলেম হইতে হবে, তো আপনাকে আলেম হইতে হবে। আপনি খামাখা 20 টাকার তারাবি 8 টাকাত বানাবেন, আপনি আলেম না, কেউ না, এটা আপনি পাইলেন কই? আপনি বাদ দেন ওই সমস্ত জিনিস, ওটা আলেমদের দায়িত্ব। আলেমরা কি বলেছে? জামহুর ওলামায়ে কিরাম, পৃথিবীর বড় বড় আলেম ওলামা সাহাবায়ে কিরাম কি বলেছেন? 1 লক্ষ সাহাবী 20 টাকার তারাবি পড়ছে, আর মৌলবী সেদিন এসে বলছে যে 8 টাকার তারাবি। আপনি মৌলবীর কথা শুনবেন না সাহাবীর কথা শুনবেন? আমল করবেন মৌলবীর আমলটা না সাহাবীর আমল? সাহাবীর আমল। সম্মানিত সুধী, আজ আমাদেরকে বিভ্রান্তি ফেলে দিচ্ছে এই সমস্ত কিছু লোক। এ কারণে আপনাদের সতর্কতা, এখন আলেমরা বেঁচে আছে, এখন আলেমরা কি বেঁচে আছে। সবার কথায় সবটা হয় না, সবার কথায় সবটা করা যাবে না। আমাদের এই ফিকহি অর্থাৎ শরীয়তের যে মাসলা মাসাইল, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে 40 জন আলেমের বোর্ডে এটা স্বীকৃত হয়ে এটা রিচার্জ করে সঠিকভাবে আমাদের কাছে চলে এসছে। কারণ এইটার মধ্যে কেউ সন্দেহ সৃষ্টি করতেই পারে, তাই সন্দেহ সৃষ্টি করলেই আপনি ওই দিকে দৌড় দিবেন। সন্দেহটা নিরসন করার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের মধ্যে নাই। কথা বুঝতে পারলেন? আপনি যদি সন্দেহটা দূর করতে চান তাহলে আপনি পারবেন না। আপনার চেয়ে বড় যারা আছে তারা অলরেডি আপনার পক্ষে তার জবাব দিয়ে দিয়েছেন। যা হোক, আমাদের এই যে রোজাটা, রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করতে এটার সম্পূরক হিসাবে রোজাটা যেন একটা পূর্ণ রোজায় পরিণত হয়, এই জন্য সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এটা নবীজি ওয়াজিব করে দিয়েছেন। এটা আপনি কি করবেন? এই সাদাকাতুল ফিতর ওয়াহিয়া সাউম মিন তামারিন আও শাইরিন আও নিসফু সাইম মিন কামহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ খেজুর দিয়ে সাদকাতুল ফিতর দেয় তাহলে যেন সে 1 সা দেয়। 1 সা মানে 3 সের 8 ছটা, কথা কর না, 3 সের কি 8 ছটা আগের হিসাব। কথা বুঝতে পারছেন তো? এই 3 সের 8 ছটাকের একটা হিসাব 3.5 সের, এই সেরের হিসাবে সে যেন খেজুর দেয়। এখন আসেন, খেজুরের হিসাবে তো আমরা যেতে চাই না। বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা হয়তো ডায়াবেটিস বানাই দিছি, আর নাহলে পাকিস্তানি বানাই দিছি। ডায়াবেটিস শব্দের অর্থ হলো যে রুটি ছাড়া আর কিছু খায় না। সব মানুষকে আমরা রুটিওয়ালা বানাই দিছি। এই জন্য আমাদের দেশে আমরা আটার হিসাব করি, আমরা আটার হিসাব করে ঈদুল ফিতরের ফিতরাটা হিসাব করি। এটা উচিত নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকাতুল ফিতর হবে কুতে বালাত, কুতে বালাত। আরেকবার বলি, কুতে বালাত। পৃথিবীর মধ্যে প্রায় 57টা মুসলিম রাষ্ট্র আছে, তার মধ্যে 42টি মুসলিম রাষ্ট্রের মধ্যে এই সাদকাতুল ফিতর হচ্ছে ওই এলাকায়, ওই অঞ্চলের মধ্যে সাধারণ মানুষ কি খেয়ে বেঁচে থাকে। আমরা খাই কি? ভাত। বলেন আমরা ভাই খাই কি? ভাত। কাজে আমাদের সাদকাতুল ফিতর হবে চালের উপরে। কিসের উপরে? চালের উপরে। আমাদের ইয়ের উপরে নয়, আটার উপরে নয়। আটা আমাদের সাধারণ সবার খাবার নয়, আমরা সবার খাই না। নবীজি বলছেন কুতে বালাত। কুত মানে খাবার, রেজেক, আর বালাত মানে শহর। তার মানে ওই দেশে, ওই শহরে। বালাত মানে দেশকে বলে। কথা বুঝতে পারছেন? তো পুরা দেশের মধ্যে আমাদের স্বাভাবিক খাবার কোনটা? ভাত খাই না আমরা, কাজে ভাতের মধ্যে আসতে হবে। সম্মানিত শুধু আমরা কি করি? আটার হিসাবে আমরা যত কমাইয়া পারি, আটা ভাঙ্গানো, আটা এটাকে ইয়ে করে। এখন আটার সব ব্যবসা তো এখন বড় লোকের হাতে, সব ব্যবসা এখন বড় লোকের হাতে। যারা বড় লোক, মধ্যবিত্তটা এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে। কথা বলছে, আর নিম্নবিত্ত তো ওরা পয়সা পায় না। আর বড় বড় যারা আছে খালি ঠোঙ্গার বাহার। ঠোঙ্গা বোঝেন? উপরে যে মোরগটা আছে এইটার বাহার, এইটার বাহার দেখাইয়া বেশি বেশি টাকা তারা নিয়ে যাচ্ছে। আজ মধ্যবিত্তের কাছে ব্যবসা নাই। যা হোক, সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খেজুর দিতে হবে 3.5 কেজি। তো 3.5 কেজি
1 কেজি খেজুরের দাম যদি 400 টাকা হয়, কথা বলেন না, তাহলে 3 কেজির দাম কত হচ্ছে? 1200 টাকা। আর অর্ধ কেজি 200 টাকা করে, আরো কত? 600 টাকা। তাহলে 12 আর 6 কত? 1800 টাকা। 1800 টাকা যদি আপনি দেন, আমার নবী প্রথমে কিন্তু খেজুরের শব্দ বলছেন, সাউম মিন তামারিন আও শাইরিন। শাইর হচ্ছে ভুট্টা। আমাদের দেশে ভুট্টা আবাদ হয় এখন, আমাদের গ্রামগঞ্জে এখন প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ হচ্ছে, এবং বিদেশে ভুট্টাটা এখন সেই যে সমস্ত হোটেল রেস্তোরাঁ আছে সবচেয়ে ভালো খাবার হিসেবে ভুট্টাটাকে তারা ব্যবহার করছে। আপনি ভুট্টার হিসেবে আসেন, পনিরের হিসাবে আসেন, অথবা আপনি এই পনির ছাড়াও আপনি মোনাক্কার হিসাবে চলে আসেন। আমরা এগুলো হিসাব করি না, সবসময় হিসাবের মধ্যে নিম্ন যেটা। হ্যাঁ, আমি মনে করি যে কিছু মানুষ এমন আছে যাদের উপরে রোজা ফরজ এবং তারা সাহেবে নেসাব। সাহেবে নেসাব মানে জাকাত দেওয়ার মতো ক্ষমতা নাই, কিন্তু জাকাত পরিমাণ কোনো অর্থ তাদের নেওয়ারও প্রয়োজন নাই। কথা বলেন না, জাকাত পরিমাণ জাকাত নেওয়ারও কোনো প্রয়োজন নাই। চলে ফিরে নিজের ঘর বাড়িতে সে ঠিক মতো খেয়ে চলছে, কারো কাছে হাত পাতে না, অথচ এই পরিমাণ টাকা নাই, তার উপরে জাকাত ফরজ হয়। এমন ব্যক্তি ফজরের আজান পর্যন্ত, অর্থাৎ এই চাঁদ দেখা যাবে যেদিন, তার ফজরের জামাত পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত যে শিশু জন্মগ্রহণ করবে, পুরা পরিবারের পক্ষ থেকে এটা দেহের জাকাত হিসাবে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। অতএব এই সাদকাতুল ফিতর ও সাম আও নিসফু সাইম মিন কামহিন, তার মানে 1 সের এই 12.5 ছটাক, 1 সের 12.5 ছটাক গম আটা, এটার দাম বর্তমান 75 টাকা। কত? 75 টাকা। আমরা 75 টাকার হিসাবে আছি। আমি ইসলামিক ফাউন্ডেশনকে বলেছি এটা পরিবর্তন করতে হবে। এখানে এই আটার হিসাব বাংলাদেশে চলবে না, কারণ 42টা দেশে, পৃথিবীর 42টা দেশে আমার কাছে হিসাব আছে। সৌদি আরব পর্যন্ত চালের দামে তারা কি দেয়? সৌদি আরব ওরা চাউলের দামে ফিতরা আদায় করে। কথা বুঝতে পারছেন? ইন্দোনেশিয়া চাউলের দামে আদায় করে। শুধু আমরাই এই আটার দামে একেবারে যাতে গরিবকে ঠকানো যায় এই চিন্তায় আমরা ব্যস্ত। সম্মানিত শুধু আপনারা সবাই সাদকাতুল ফিতর আদায় করবেন, এবং সাদকাতুল ফিতর এটি আপনি সচ্ছল ব্যক্তি, সচ্ছল, আমি বলে দিয়েছি, আপনার 2টো শার্ট আছে, আপনার 2টো প্যান্ট আছে, আপনার স্ত্রীর শাড়ি কাপড়, আপনার সন্তানের শাড়ি কাপড়, তার টিউশন ফি, সব কিছু আপনি দিয়ে চলছেন, কারো কাছে আপনার হাত পাততে হয় না। তবে এমনও টাকা নাই যে টাকাটা আপনি ব্যবসায় খাটাতে পারছেন, তাহলে আপনি সচ্ছল ব্যক্তি। অতএব সচ্ছল ব্যক্তি হিসাবে আপনি সাহেবে নেশাব, তার মানে নেশাব পরিমাণ অর্থ আপনার কাছে আছে, কিন্তু আপনি মালিকে নেশাব না। একটা হচ্ছে সাহেবে নেশাব, আরেকটা হচ্ছে মালিকে নেশাব। সাহেবে নেশাব মানে এই পরিমাণ আমার চলার মতো আছে, আর মালিকে নেশাব মানে এর বাইরে আমার প্রায় 52,000 টাকা যদি থাকে, কারণ 52.5 ভরি রূপার দাম 52,500 টাকা। তো 52,500 টাকা পরিমাণ অর্থ এটা যদি ব্যবসায় খাটে, তাহলে ব্যবসায় খাটলে তার উপরে জাকাত কি হবে? শতকরা 2.5 টাকা হারে ফরজ হয়ে যাবে। এটা একটা ফরজ ইবাদত। আর আপনি যদি বলেন যে হুজুর, মেয়েরা নিজেদের হাতে যে এই অলংকার ব্যবহার করে, গলার হার ব্যবহার করে, ওরা তো ব্যবসা করে না, কি বলেন? একটা প্রশ্ন আছে, আমাদের দেশে কিছু লামাযহাবী তারা প্রচার করছে যে মেয়েদের হাতের স্বর্ণ এবং তাদের ব্যবহৃত গলার হার, এটাকে যেটা ব্যবহৃত হচ্ছে এটার উপরে কোনো জাকাত নাই। এটা একটি মিথ্যা প্রচার। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে রাইট নাও, বর্তমান সময়কালে যেটা হিসাব হয় সব স্বর্ণের উপরে, সব রূপার উপরে। আমাদের যে মুদ্রা, কারেন্সি, পৃথিবীর যত মুদ্রা এবং কারেন্সি এই স্বর্ণের উপরে, স্বর্ণ এবং রূপের উপরে। অতএব আমাদের রিজার্ভ, আমাদের বাংলাদেশে যে রিজার্ভ আছে সেখানে কিন্তু হিসাব হয় কিসের উপরে? স্বর্ণ। কাজে একজন নারীর হাতে যদি স্বর্ণ থাকে অথবা গলায় যদি হার থাকে, তাহলে সেটাও ব্যবসায়ী পণ্যের মধ্যে এটাকে গণ্য করে নিতে হবে। এটা ব্যবসায়ী পণ্য, এটা মুদ্রা, এটা মুদ্রা, যদিও তার রূপটা ভিন্ন। যেমন মুদ্রার রূপ কাগজে চলে আসছে, আর এখন সেটা চলে আসছে আপনাদের কাছে, যেমন এই যে মোবাইলে আমরা SMS করার সাথে সাথে অনলাইনে যেটা চলে যাচ্ছে, আমরা ওটাকে টাকা মনে করে দিয়ে দিচ্ছি। তাহলে এই যে পরিবর্তনগুলো আসতেছে, এই পরিবর্তনের কারণে স্বর্ণের যে মূল হিসাবটা এটা কিন্তু বাদ যায়নি। অতএব কোনো নারী, কোনো মহিলা, কোনো মা বোন তাদের হাতের বা গলার যে তাদের হার এবং ব্যবহৃত যে স্বর্ণগুলো আছে, এগুলো মুদ্রা মানে কিসের মান? মুদ্রা। তাহলে মুদ্রা যদি থাকে, তাহলে মুদ্রাটা সে ব্যবহার করতেছে, এটা হিসাবি মুদ্রার ভিতরে, ব্যবসায়িক মুদ্রার ভিতরে গণ্য হয়ে এটার উপরে জাকাত আসবে।